বাংলাদেশ আজাদ পার্টি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মাটিতে ওই বাপের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি এখানে আসার পরে বসে বাংলাদেশ আজাদ পার্টির দফাসমূহ 17টা পড়ছিলাম। চমৎকার লেখনী। মানে একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন, আমার মনে হয় এখানে ছাত্রদের কথা আমি দেখেছি, নারীদের কথা দেখেছি, যুবকদের কথা দেখেছি, অতীতের যেই সকল অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, গণহত্যা হয়েছে, তার বিচারের দাবি দেখেছি। জুলাইকে কিভাবে করে ধারণ করা যায়, কিভাবে নদী খাল বিল পুনরুদ্ধার করা সম্ভব, বিচার বিভাগ, সবকিছু কাভার হয়ে গেছে এই 17টা পয়েন্টের মধ্যে। আমি সর্বপ্রথম বাংলাদেশ আজাদ পার্টির যারা এই 17 দফা সমূহ ধারণ করেছেন এবং লিখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে নীতি ও আদর্শের মধ্যে 4টা পয়েন্ট আছে, অত্যন্ত স্পষ্ট ভাষায় 4টা পয়েন্ট বাংলাদেশ আজাদ পার্টি লিখে দিয়েছে। আমি দ্বিতীয় পয়েন্টটার দিকে একটু দৃষ্টি দিতে চাই। নীতি ও আদর্শের দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদ নির্মূল, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার চিরতরে অবসান। এই পয়েন্টটা বললাম কারণ হচ্ছে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভারতীয় আধিপত্যবাদ এটা একটা বিষয়, ভারত আমাদের উপর আগ্রাসী ভূমিকা রাখে, আধিপত্যবাদ সেই 71-এর পর থেকেই করে আসছে। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, এইটা তো বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা করে। দুইটা বোধহয় আলাদা পয়েন্ট করলেও হতো নাকি, কিন্তু তারা অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত ভালো মতো গবেষণা করে লিখেছে দেখেই দ্বিতীয় পয়েন্টটা স্পষ্ট করে বলেছে ভারতীয় আধিপত্যবাদ নির্মূল, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার চিরতরে অবসান। কেন কানেক্টিং, এই জায়গাটা বুঝতে হবে। কানেক্টিং কারণ হচ্ছে এখানে যারা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থাটা সৃষ্টি করে বাংলাদেশে ক্ষমতায় আসার পরে, তারা মূলত ভারতের একটা পুতুল সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ। এই কারণে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের ফ্যাসিবাদ অথবা স্বৈরতন্ত্র একই সুতোর মধ্যে গাঁথা। যেই কথাটা আমি অতীতে অসংখ্যবার বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং যেই কারণে 36শে জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে হয়েছে কোথায়? ওই ভারতেই পালাতে হয়েছে, অন্য কোনো জায়গা কিন্তু তার জন্য এই দুনিয়াতে নাই। এবং আমরা অলরেডি খবর পেয়ে গেছি উনি অত্যন্ত গর্বের সাথে নাকি ঘোষণা করেছেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলেও ভারতের মাটিতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন। কতখানি ভালোবাসা ওনার মনে ভারতের জন্য। তো এই কারণে দ্বিতীয় পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এখন চলে আসেন বাংলাদেশ আজাদ পার্টি। বাংলায় যখন লেখা, এখানে লেখা আছে, আপনারা খেয়াল করবেন সংক্ষেপে বিএপি। ইংলিশে যখন দেখবেন বাংলাদেশ আজাদ পার্টি, ভেঙে ভেঙে বললে বিএনপির মতো বলতে হবে বিএপি। একসাথে বলে দেখেন, মজা লাগবে, বাপ। আমি বিশ্বাস করি বাংলাদেশ আজাদ পার্টি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মাটিতে ওই বাপের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে আমরা ভারতীয় আধিপত্যবাদকে চাই না। এই বাংলার মাটিতে ভারতের সামনে মাথা নত করা কোন রাষ্ট্রীয় সরকার ব্যবস্থাকেও আমরা চাই না। সেইটার জন্য যে বাপের দরকার ছিল, আমার ধারণা বাপের জন্ম হয়েছে। সেই বাপের সাথে আমরা সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যরা একাত্মতা ঘোষণা করে একসাথে রাজপথে নামবো। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, স্লোগানটা খেয়াল করবেন, জান দিব জুলাই দেব না। এই একটা লাইনের মধ্যেই সব কথা বলা আছে।
আমার প্রাণপ্রিয় ব্যারিস্টার শাহরিয়ার ভাই বলে গেছেন, স্পষ্ট করে বলে গেছেন, জুলাই যদি না থাকে তাহলে কিছুই নেই। জুলাই নাই মানে এই সংসদও নাই, জুলাই নাই মানে আমরাও নাই। অতএব এই জুলাইকে ধারণ করার জন্য আমাদের যা যা করণীয় সেই কাজগুলো একত্রিত হয়ে করতে হবে। এখন সেটা একত্রিত হয়ে করতে গেলে সর্বপ্রথম কাজ ছিল হচ্ছে এই জুলাইয়ের জন্য যে গণভোটটা হলো, সেই গণভোটটায় যে 70% মানুষ হ্যাঁ ভোট দিল, সেই 70% মানুষকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে যারা সংসদে গেলেন তাদের শপথ গ্রহণের দিন দুটো শপথ নেওয়ার কথা ছিল, আপনারা জানেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে বিএনপি স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আমরা সংস্কারের বিরুদ্ধে, আমরা বাংলাদেশের 70% মানুষের বিরুদ্ধে, এবং আমরা ওই পূর্ববর্তী ভারতের সামনে মাথা নত করেছি। এটাই বাস্তবতা। এখন সমস্যা হচ্ছে এই বিএনপি সরকারের মানুষজনকে নিয়ে বেশি কথা বললে, কড়া কথা বললে আবার কালকে আমার বাসায় হামলা করবে। গত 22 দিনে 5 জন মানুষকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কেন? তারা সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী কথা বলেছে। বাক স্বাধীনতা, আমার বাসায় মব সৃষ্টি করা হচ্ছে, আমার পঞ্চগড় জেলা কার্যালয় ভেঙে চুরমার করে দিয়েছে ছাত্রদল যুবদল। এটার নাম হচ্ছে নতুন যে গণতন্ত্র সৃষ্টি করার কথা বলছিল, যেই গণতন্ত্রটা সৃষ্টি হয় নাই, সেই গণতন্ত্র অর্থাৎ তারেকতন্ত্রের মবতন্ত্র। এইটার জন্য তো আমরা জুলাইয়ের এত সংগ্রাম করি নাই। এখন এই নতুন বাংলাদেশে এসে স্পষ্ট ভাষায় কথা বলা যাবে না, সমাজ